সেকেন্ড ফ্লোরে কারোর ঘর পছন্দ হলেও মানে ছাদটা পাওয়ার জন্য সব থার্ড ফ্লোরে উঠছি। তার উপরে ছাদ আছে, তো দেখি রুমটা গিয়ে দেখি। রেডি করে কারেন্ট দিতে বল, তো লাইন প্রথম দিনই এমন ঘটনার পর বাঘমুন্ডি তো পৌঁছে গেলাম, কিন্তু মুড সবার অফ। তিনজনই চোট পেয়েছে, শরীরটাও ঠিক নেই তাদের। আমি ঠিক করলাম কাল সকালে ফিরেই যাব, নেতাঘাট আর যাবো না। তো আমাদের গাড়ি সব রেডি, প্যাকেজিং করা, লাগেজ রেডি। এখানে দেবেশদা এখনও গাড়ি একটু মানে বাঁধাবুদি করতে বাকি আছে, একটু বেঁধে নিচ্ছে। আর আমার লাগেজ সব রেডি, গাড়িতে সেট আপ করা। একটা সামনে ব্যাগ আছে আর পেছনে একটা ব্যাগ আছে, হাতে গ্লাভস। আমাদের রাইড স্টার্ট হবে। কি ভাবছেন কোথায় যাচ্ছি? তাহলে গল্পটা বলি, শুনুন। সকালে উঠতে আমি একটু লেট করেছিলাম, মনটাও ছিল খারাপ। উঠে দেখি বাকি বন্ধুগুলো তাদের বাইক রেডি করছে, বাড়ি ফিরবে বলে নয়, নেতাঘাট যাবে বলে। এই ব্যাপারটা দেখে তো আমি খুব এক্সাইটেড। ব্যাস ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাইকে নিয়ে এক্সপ্লোর নেতাঘাট। আজকে সেট করে নিলাম। তো আজকে আমাদের এখন লোকেশান হচ্ছে এখান থেকে বাঘমুন্ডি থেকে আমরা যাব বেদলা ফরেস্ট। তো বেদলা ফরেস্ট এখান থেকে দেখাচ্ছে 5 ঘন্টা 48 কিলোমিটার, মানে প্রায় 6 ঘন্টা অ্যাপ্রক্স। দেখাচ্ছে 255 কিলোমিটার রাইড করে আমাদের যেতে হবে। ভাই ঘুরতে দিল। অ্যাক্সিডেন্টের ফলে বাইকগুলো প্রবলেম করছিল, তো সেই জন্য গ্যারেজের এখানে দাঁড়ানো হলো, গাড়িটাকে ঠিক করে নেওয়া হবে, কারণ গাড়িটা প্রবলেম হচ্ছে একটু। আর কিছুক্ষণ আগে আমরা একটা হাতি দেখতে পেলাম, কিন্তু তখন আমাদের ক্যামেরা অন করা ছিল না বলে ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। তো হাতি দেখার আশাটাও পূরণ হলো। গুগল ম্যাপ সম্পর্কে সবাই জানি, কিন্তু গুগল ম্যাপও যে দাদার থেকেও কঠিন গুগলি মাঝে সাঝে দেয়, তেমনই একটা গুগলি দিল আমাদের। ম্যাপের রাস্তা ভাই কি শর্টকাট দেখায় কে জানে, কোথাতে নিয়ে যাচ্ছে রাস্তাগুলো, এবড়ো খেবড়ো ঢেউ খেলানো। এমন শর্টকাট রাস্তা দেখাচ্ছে যে শর্টকাট দেখাতে আমাদের জঙ্গলের মাঝখানে এসে হাজির করেছে। তো রাস্তার অবস্থাও তো খুব একটা ভালো না। এটা রাস্তাই না, তো এটা তো রাস্তাই না, জঙ্গল। মেম্বাররা সব সামনে আছে। ও মাই গড, ভাই জঙ্গলের মধ্যে দিয়ে এসে তো এ তো গভীর জঙ্গলে আরো ডুবে যাচ্ছি মনে হচ্ছে। এই জায়গায় হলো আমাদের এখানে গন্তব্যস্থল। চল ঝুটা। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, এখানে তো আসতে ছাড়া যাওয়াও যাচ্ছে না, এমন অবস্থা। কন্ডিশন। আবার এই রাস্তার মাঝখানে আবার ট্রাক চলে এসছে একটা। তো ভাই কি প্রবলেম, লাইফটা খালি প্রবলেম আর প্রবলেমেই ভর্তি। এখানে না হলে হবে? কাটিয়ে বেরিয়ে যাবে। যাও হয়ে যাবে। হয়ে গেছে। সেটাই তো জঙ্গলের ভেতর দিয়ে এদিক দিয়েই তো দেখাচ্ছে সরে যেতে। আজকে জঙ্গলটাই মনে হচ্ছে আমাদের গন্তব্যস্থল হয়ে যাবে। ভাই কতক্ষণ ধরে সেই জঙ্গলের মাঝখান দিয়ে রাইড করে যাচ্ছি, রাস্তার তো কোনো ঠিক নেই। আর আমাদের এই যে গুগল মামা এখন দেখাচ্ছে এখান থেকে সোজা যেতে হবে। এক্ষুনি যদি একটা হাতি বেরিয়ে পড়ে বা আমাদের তাড়া করা হাতিটা বেরিয়ে, কোথায় পালাবো কোনো ঠিক নেই। এই কি রাস্তা,
বুলবুল মামা কোনো ভালো রাস্তা দেখাতে পারে না। ও ভাই তো অফ রোডিং রাইড হচ্ছে ভাই, কি আর বলবো। এই জঙ্গলের ভেতর দিয়ে এর ভেতর দিয়ে ওর ভেতর দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আরে বাবা রে, এদিক দিয়ে যাওয়া যাবে? তো ভাই কি রাস্তা ভাই, ও কি আর বলবো। এই উল্টো রাস্তা চলে যাচ্ছি তো দেখাচ্ছে, ওই দিকেরটা তো, ওই দিকেরটা দেখাচ্ছে যে। এ কি হচ্ছে কি জানি, একবার ম্যাপে দেখাচ্ছে ওদিকে তো একবার ম্যাপে দেখাচ্ছে পেছন দিকে, তো বুঝতেই পারছি না গাইস কোন দিকে যাবো। ট্রেন রাইডের জন্যই তো আসা, একটু রিস্ক আবার একটু আনন্দ। রাইড করে যাচ্ছি, চলো আমার গাড়িতে কি হলো? তোমার এটা তো টিউবলেসটা তো ইলু রেল স্টেশন। কিছু হয়নি কিছু হয়নি, লাভ হবে না এই রাস্তায়, হাওয়া বেশি হয়ে গেছে তো, হাওয়া বেশি হয়ে গেছে তো। আরে আমারও তো লাফাচ্ছে মাঝে মাঝে এই ব্রিজের ওপর দিয়ে। জল কয়? জল ভাই দাঁড়া, আসছে আসছে আসছে, জলকে বলেছি আসতে, পাম্প চালু করেছি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ছবি ছবি তোলা হবে আমাদের, সেই জন্য দাঁড়ালাম। তো তারপর আমাদের রাইড কন্টিনিউ করা হবে। তো আসুন আসুন স্যার, আসুন আসুন, আপনাদের এলাকায় ঘুরতে এসেছি, আসুন। মেন রোডের দেখা পেয়ে গেছি, এখান থেকে আমাদের লেফট হ্যান্ড নিতে হবে। ফিল আপ করাতে চলে এসেছি পাম্পেতে। তো সব আমাদের গ্রুপের মেম্বাররা সবাই ফুল ট্যাঙ্ক করছে, আমিও ফুল ট্যাঙ্কই ভাবছি করিয়ে নেবো। আমাদের গাড়ি ফুয়েল আপ করানো হয়ে গেছে, তো আমি অটো কাট করতে বললাম, তো আমি অটো কাট করে দিতে বললাম, কিন্তু হয়ে গেছে পুরো ফুল ট্যাঙ্ক। তো জ্যাম এখানটা যে প্রায় 10 মিনিট ধরে জ্যামেই আটকে আছে। আমি বললাম কখন জ্যাম কাটবে, বাট এখন অবধি জ্যাম কাটেনি। হ্যালো হ্যালো, ভালো ভিউ পেয়েছেন? আচ্ছা দাঁড়ান, এই আগেটা চলো, আগে থেকে আরো ভালো লাগছে, এই সামনে থেকে বলতে পারছি ওখানে যেতাম। ও আমাদের ক্যাপ্টেন এসে গেছে, এখান থেকে ভালো লাগছে না? আমি সেটাই বলছি, এখান থেকে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি এই জন্য দেখে টপকে চলে গেছি, আমি জানি দাঁড়াবেন কি দাঁড়াবেন না। নেতারহাট যাচ্ছি, নেতারহাট যাওয়ার পথে এই বাজারটা পড়েছে। তো এই ভাই সাইড দে না, সাইড দে না, সাইড দে না, এবার সাইডে বালি আছে, কাঠটা কাটাতেও পারছি না। আমাদের ক্যাপ্টেন তো অনেকটা আগে এগিয়ে গেছে, তো যাই, চলো চলুন। আমি তো দেখতে পাচ্ছি আপনার লাইট, আমি তো হাত দেখাচ্ছি তোকে দেখানোর জন্য। ও অন্ধকার হয়ে গেছে তো, হুম। জঙ্গল।
আর এখান থেকে 20 কিলোমিটার দেখাচ্ছে। মানে আজকের রাইডটা পুরো আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে। ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে, সেটা আমি তোমাদের কী বলবো আমি জানি না। করে আসছি তো ফাইনালি, মানে আমি যেভাবে আসছি তোমরা তো কোথাও দেখতে পাইনি, আমি কিভাবে আসছি আমি বুঝতে পারছি না। ফার্স্ট টাইম পাহাড়ি এলাকায় রাতে রাইড করছি। নালি আমরা নেতারায় এসে পৌঁছে গেছি, প্রচণ্ড ঠান্ডা ভাই। তো যাই হোক এখন রুম খুঁজতে বেরিয়েছি। নালি আমরা হোটেলের সামনে এসে গেছি একটা, এই হোটেলটার নাম হচ্ছে রবি অ্যান্ড সুফি হোটেল। এটা বললে তো সেটা হচ্ছে আমাদের টিম মেম্বার একজন ব্লগার নিয়ে যাচ্ছে। তো আগে রুমটা রেখে আসি, তারপর কিরাম কি ভাড়া আমাদের বলবে। রুম বুক করা হয়ে গেছে, এবার গাড়িটা রাখতে যাচ্ছি। সেই গাড়িটা কোথায় ঢুকানো যায়, তো ওই যেখানে গাড়ি ঢোকাতে বলছে গাড়িটা ঢুকিয়ে দিই। একটা বুদ্ধি করে গাড়ি চালাবো তা না, আমি ডেয়ালি পানা হয়ে যাচ্ছে বড্ড।